বেশ, আজকে আমরা অঙ্ক করব 19 পাতা 1 দশমিক কোষে দেখে 1.3-এর 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগে। তো প্রথমে আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম হবে। ভাগ না করার নিয়ম হচ্ছে যে নিচে যে রয়েছে হরটা, সেই হরটা যদি উৎপাদক বের করব, সেটার উৎপাদক যদি 2 হয় বা 5 হয় তাহলে সেটা সসীম হবে। আর যদি 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো উৎপাদক চলে আসে তাহলে সেটা সবসময় অসীম হবে। এটা হচ্ছে ভাগ না করার পদ্ধতি। তাহলে প্রথম অঙ্কটা দেখো কত আছে, 1-এরটা 17/80। তাহলে দেখে নাও কী করে করতে হয়। তো প্রথম অঙ্কটা চলে এসছে 17/80। এবার হচ্ছে ভাগ না করে সসীম বা অসীম হওয়া নিয়ম। হরকে উৎপাদকে ভেঙে 2 আর 5 ছাড়া যদি বাকি সংখ্যা পাই তাহলে সেটা অসীম, আর যদি 2 আর 5 হয় তাহলে সংখ্যাটা সসীম। তাহলে 80টাকে ভাঙছি, এখানে হর কত 80, তো 80টাকে ভাঙছি, বাংলা দেখো 2 দিয়ে দিলাম 40 হলো, আবার 2 দিয়ে 20, 2 দিয়ে 10, আবার 2 দিয়ে 5। তাহলে 80কে ভেঙে আমি কী পেলাম না, 2 পেলাম, গুণ চিহ্ন 2, গুণ চিহ্ন 2, গুণ চিহ্ন 2, গুণ চিহ্ন 5। তাহলে এখানে 2 আর 5ই পেয়েছি, অন্য কোনো সংখ্যা পাইনি। তাহলে অর্থাৎ এই ভগ্নাংশটা কী হবে, সসীম। তারপর চলে আসে 24, দ্বিতীয়টা আছে 13/24। তাহলে এক্ষেত্রে হর কত 24, তো 24-এর উৎপাদকগুলো বার করেছি এখানে। 24 2 দিয়ে ভাগ করতে পারে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, এখানে কত পেয়ে গেছি 3 পেয়ে গেছি। এই 3টা যে একটু উৎপাদক চলে এসছে, কার 24-এর উৎপাদক 3ও হয়, তাই এটা কি হয়ে যাবে, ভগ্নাংশটা গোটা ভগ্নাংশটি অসীম হয়ে যাবে। ঠিক আছে, চল তারপরে তারপর আছে 17/12। তাহলে 12-র উৎপাদক সেম 3 চলে আসছে, তাহলে এই ভগ্নাংশটা কী হয়ে যাবে, অসীম। তারপরে দেখো 16/125, 4-এরটা। এক্ষেত্রে 125কে ভাঙছি, দেখো 5, 5 আর 5 পেয়েছি, তাহলে শুধুমাত্র 5 পেয়ে গেছি। তাহলে এই ভগ্নাংশটা কী হয়ে যাবে, সসীম। কারণ কি আমি বলেছিলাম, শুধুমাত্র যদি 5 হয় বা 2 হয় সেক্ষেত্রেও সসীম হবে, আর যদি 5 আর 2 একসঙ্গে থাকে গুণ করে উৎপাদকে সেটাও সসীম হবে। তাহলে শুধু 5 পেয়েছি, অতএব সসীম। সেম তারপরে দেখো 5 পেয়েছি, কিন্তু তার সাথে 35টাকে ভাঙিয়েছি, 5 পেয়েছি, তার সাথে কত পেয়ে গেছি 7। যেহেতু 7টা কি বলেছিলাম যে 2 আর 5 বা ছাড়াও যদি অন্য কোনো সংখ্যা পেয়ে যায় তাহলে কী হয়ে যাবে, অসীম। তাহলে এই অঙ্কটা এক্ষেত্রে কী হয়ে গেল, অসীম এই ভগ্নাংশটা। তারপরে দেখো 2-এর অঙ্কগুলো কী বলেছে। 2 অঙ্ক রয়েছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি, আর এটা কী ধরনের দশমিক সেটা দেখাও। তা প্রথম অঙ্কটা দেখো, দশমিক বিস্তার করতে গেলে আমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে 1/12 মানে 11কে 1 দিয়ে ভাগ যায় না যেহেতু, তার জন্য দশমিক নিয়েছি। দশমিকের জন্য একটা শূন্য পেয়েছি, ঠিক আছে। দুটো শূন্য কিন্তু ভাগ তাও যায় না, 10 হচ্ছে, তা ভাগ যায় না। 11 আছে যেহেতু, তার জন্য আরেকটা শূন্য নিয়ে আরেকটা শূন্য বসিয়েছি, তাহলে কত হয়ে গেল 100। এবারে ভাগ যায় 9, 99 হলো, আবার বিয়োগ করলে কত হয় 1। বেশ, একটা শূন্য দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেছি, কিন্তু তাও ভাগ যায় না কারণ 10 হচ্ছে, তার জন্য আরেকটা শূন্য নিয়ে আবার 100 করেছি, 99। তাহলে দেখো এখানে সংখ্যাটা কী হয়েছে, ঘুরে চলে এসছে, যে 0.09 আবার দেখো 0.0 আবার 0 চলে এসছে, তার জন্য ওটা লিখেছি 0.9কে লেখা যায় পৌনঃপুনিক হিসেবে। তাহলে 0 9টা বারে বারে, এই দুটো সংখ্যাই বারে বারে ঘুরে ঘুরে উঠে আসবে, তার জন্য এর মাথায় 0-র মাথায় পৌনঃপুনিক আর 9-এর মাথায় পৌনঃপুনিক, এই মাথার ফুটকিটাকে বলা হয় পৌনঃপুনিক। তাহলে অতএব 1/11 সংখ্যাটা কি, দশমিক বিস্তার করলে অসীম হবে, কারণ কি এটাকে মিলাতে পারবে না তোমরা, তাই অতএব 0.9 আবার 0.9 আবার 0.9 এভাবে চলতে থাকবে, তার জন্য ডট 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 দিয়ে দিয়েছি। কিন্তু আবৃত হয়ে গেছে বলতে 0.9টা দেখো বারবার ফিরে এসছে, তার জন্য ওইটাকে বলা হয় আবৃত সংখ্যা। তাই গোটা ভগ্নাংশটা হয়ে গেল অসীম কিন্তু আবৃত। তাও দেখো দ্বিতীয় অঙ্কটা ক্ষেত্রে এখানে নিচে কথা আছে 5/8, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে আগে 5কে, তো ভাগ যায় না, তার জন্য দশমিক নিয়েছি, শূন্য হয়েছে 50। এবারে ভাগ যায় 6 8 48 গিয়েছে, বিয়োগ করলাম 20 হলো, 8 2 16, বিয়োগ করলে 4 হবে, 5 8 40। শূন্যগুলা কী করছে না পেয়েছি, কারণ দশমিক আছে তার জন্য শূন্যগুলা পাচ্ছি। তাহলে এটা মিলে গেছে, তাহলে মিলে গেলে সসীম, তাই এটা হয়ে গেল সসীম দশমিকের বিস্তার। তারপরের অঙ্কটা দেখো 3/13। এটা বিয়োগ করছি যখন, তো ভাগ করতে করতে দেখছি লাস্টে দেখো 2 গিয়েছে প্রথম দুবার, 13 2 26 গিয়েছে, তারপরে বিয়োগ করলে 40 হলো, 3 3 39। তারপরে এখানে দেখো 1 আছে, একটা শূন্য দশমিকের জন্য পেয়েছি কিন্তু ভাগ যায় না, তার জন্য একটা শূন্য বসিয়ে আবার শূন্য নিয়েছি, 100। 7 13 91, বিয়োগ করলে 9, আবার 12। এখানে আবার দেখো ঘুরে চলে এসছে কোন সংখ্যাটা না 4, তাহলে 4 মানে আবার সংখ্যাটা চলে এসেছে 3, তাহলে 30টা আবার ঘুরে এসছে,
একই না? তারপর আবার দেখো 4 ঘুরে আসবে। তো এরকম করে গোটা সংখ্যাটা আবার ঘুরে ঘুরে আসবে। মানে কি হলো না 3/13 ইকুয়াল টু হয়েছে 3/13 ইকুয়াল টু কত না 0.2307669, তারপর আবার 2 ঘুরে চলে এসছে, তাহলে আবার সংখ্যাটা হবে 2307669। এভাবে ঘুরতে 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 যাবে। তার জন্য এটাকে পৌনঃপুনিক হিসেবে এখান থেকে 2-এর মাথাতে পৌনঃপুনিক আর 9-এর মাথাতে পৌনঃপুনিক দিয়ে আমরা আটকে দিয়েছি সংখ্যাটাকে। তো এইভাবে পৌনঃপুনিক করতে হয়। তার জন্য এই সংখ্যাটা কী হচ্ছে না অসীম সংখ্যা, কারণ বারে বারে ঘুরে ঘুরে আসছে। আর এটাকে আটকিয়ে দেওয়ার জন্য এটা সংখ্যাটা হয়ে গেল আবৃত সংখ্যা। বুঝতে পেরেছ? তো এখানে লেখা আছে ঘুরে এলো বলে। তারপরেও তাই, এটাও তাই, এটা দেখো মিলে যাচ্ছে, অতএব 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই এটা হয়ে গেল সসীম সংখ্যা। করে দেখবো, এটা দেখো 2/11 ভাগ করলে পরে কোনটা ঘুরে আসছে না 2টা আবার ঘুরে চলে এসছে, এখানে ঘুরে এসছে। তার জন্য এটাকে আটকে দিলাম কততে 1 8, তাহলে দুটোই ঘুরে ঘুরে আসবে 1 8, পরে আবার 1 8 আসবে, তার জন্য দুটোর মাথায় তো পৌনঃপুনিক। এইভাবে আমরা পৌনঃপুনিক হিসেবে করতে পারি। তবে 7/25 এটা তখন মিলে যাচ্ছে, তার জন্য এটা কি হয়ে গেল সসীম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3-এর দাগের গেলা দেখবো। আমাদের চলে এসো 3-এর গেলা কী বলেছে না পৌনঃপুনিক দেওয়া আছে, তা পৌনঃপুনিকটাকে উঠিয়ে পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ তৈরি করতে হবে, মানে p/q আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এটা কী করে করতে হয়। প্রথম অঙ্কটা চলে এসছে 0.3, তার মাথায় পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকের হিসাবে আমরা 9 ধরতে পারি, আর এটাকে লেখা যায় 0.3, মানে কি না 3/10। যেহেতু পৌনঃপুনিক আছে তার জন্য 1 কমে যায়, 9 হয়েছে। ঠিক আছে, পৌনঃপুনিক যটা থাকবে তটা 9 বসবে। লেখা আছে পৌনঃপুনিকের জন্য 9 বসে। কোথায় বসে? হরে বসে, তার জন্য হয়। এবারে কাটাকাটি করতে পারি 1/3, তার জন্য 1/3 হয়েছে। পরের অঙ্কটা দেখো 1.3, তাহলে বলো যখন দশমিকে ভাঙালে পরে 13 হবে, তাহলে 13/10 হতো এটা, কিন্তু যেহেতু পৌনঃপুনিক আছে তার জন্য 9 হলো। এবার এইখানে পৌনঃপুনিক কিন্তু 1-এ পৌনঃপুনিক নেই, তার জন্য এই গোটার সংখ্যাটা থেকে 1 বিয়োগ যায়, তাহলে 13 বিয়োগ চিহ্ন 1, তারপরে 9। ঠিক আছে, গোটাটা করে দিয়েছি, এখানে লেখাও আছে, সেটা একবার দেখে নেবে। তারপর সেম এটাও তাই, তাহলে কত আছে 0.54। যেহেতু এখানে দুটো দশমিক বা দুটো সংখ্যা, তার জন্য একটা পৌনঃপুনিক আছে যেহেতু, তার জন্য 9 হয়েছে, আর একটা সংখ্যায় পৌনঃপুনিক নেই, তার জন্য 0 হয়েছে। ঠিক আছে, আর এটা কী হয় 54 থেকে 5 বিয়োগ করে দেয়, কারণ এই 5-এর মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য 5টা বিয়োগ গিয়েছে। তো বিয়োগ করার পর 49/90, যদি কাটাকাটি হতো তাহলে কাটাকাটি করতাম, এখানে কাটাকাটি হচ্ছে না, অতএব কাটাকাটি করবো না। বেশ, তারপর 4-এরটা দেখো, এখানে দেখো 0.34 আছে, তো 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তো কটা পৌনঃপুনিক আছে? দুটো, তার জন্য নিচে দুটো 9 বসেছে, আর উপরে কত বসেছে? 34। ঠিক আছে, তারপরটা দেখো, এটা তো তাই 3.14, তাহলে 1-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, তার জন্য নিচে দুটো 9 বসেছে। আর 3টা দেখো, তাহলে গোটাটা করলে কত? 314 তো, তার থেকে কত বিয়োগ যাবে? 3, কারণ কি 3-এর মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে এটা বিয়োগ করার পর 311/99 এসছে। তারপরে দেখো এটা দেখো 0.17, তার জন্য 17 বসেছে। 1-এর মাথায় পৌনঃপুনিক যেহেতু নেই, তার জন্য 1 বিয়োগ গিয়েছে, আর 7-এর মাথায় একটা পৌনঃপুনিক, তার জন্য একটা 9, আর 1-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক নেই, তার জন্য একটা 0। বিয়োগ করলে হচ্ছে 16/90, কাটাকাটি করে 8/45। পরের অঙ্কটাও তাই, এটাও তাই, একটা মাথায় পৌনঃপুনিক আছে, তার জন্য একটা 9, একটা পৌনঃপুনিক নেই, তার জন্য 0। কত বিয়োগ যাবে? 4 বিয়োগ যাবে, 4 বিয়োগ গিয়েছে, তাহলে 43/90। সেম এটা দেখো 54 আছে, তাহলে 54 কত হয়ে যাবে? 99, কারণ দুটো মাথায় পৌনঃপুনিক আছে। কাটাকাটি করেছি 6 9 54, 6 9 11 99, তাহলে 6/11। তবে এটা দেখো কিন্তু 0.001, এইখান থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে উপরে কিন্তু 1 হলো, নিচে কটা দশমিকের জন্য 3টে 0 হতো, কিন্তু এইখান থেকে শুরু হয়েছে 9, শুরু করা আবার এখানে শেষ হয়েছে, তাহলে একটা 9, দুটো 9, 3টে 9। যে এখানে দুটোর মাথায় 9 আছে বলে যে শুধু দুটো 9 লিখবো সেটা না, কারণ এখান থেকে শুরু হয়েছে পৌনঃপুনিকটা, এখানে গিয়ে শেষ হয়েছে, মানে এই গোটা রাউন্ডটা আবার একবার ঘুরছে 001, তারপরে আবার 001 হতো, তার জন্য এখানে 3টে 9 হয়েছে। সেম এটার ক্ষেত্রেও 1 6 3 আছে, তাহলে এইখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মানে কটা 9 হবে? 3টে 9, তাই জন্য 3টে 9, আর উপর সংখ্যাটা। এবারে কাটাকাটি হলে কাটাকাটি হতো, কিন্তু এখানে কাটাকাটি হয়নি, তার জন্য কাটাকাটি হবে না। আজকে এতটা পর্যন্তই। তাহলে আজকে দেখালাম 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগ। 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগ এতটা পর্যন্ত করালাম, পরে আবার নেক্সট ভিডিওতে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এতটুকুই।